হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা নতুন কেকের ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যেটা আমি কি কেক তৈরি করছি। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি রসমালাই কেকটা কিভাবে রেডি করলাম। তো এই রসমালাই কেকটা আমি একটু অন্যভাবে তৈরি করি। অনেকজনা এতে তোমার রসমালাইয়ের ক্রাশ বা অনেক কিছু দিয়ে থাকে, কিন্তু আমি এটাতে অরিজিনাল রসমালাইয়ের রস আর রসমালাইটা দিই। তো প্রথমে বেসটা কাটার পর তার মধ্যে রসমালাইয়ের রসটা দিয়ে ময়েস্ট করে তার উপরে ক্রিম অ্যাপ্লাই করে ওর মধ্যে এবার আমি রসমালাইটা কেটে কেটে চারিদিকে ভালো করে দিয়ে দিয়েছি। তো এই কেকটি আমি 2 টায়ারের মধ্যে করেছি। তো তোমরা এটাও দেখতে থাকিও যে আমি 2 টায়ার কেকটা কিভাবে কমপ্লিট করলাম। আচ্ছা, তো প্রথম কেকের বেসটা আমি 7 ইঞ্চির মোল্ডে আর সেকেন্ডটা আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করেছি। সবসময় 2 টায়ারের মধ্যে 2 ইঞ্চির গ্যাপ থাকে। তো আমি কেকটা দেখো প্রথমটা ভালো করে ক্রাম কোট করে নিয়ে তারপর ফাইনালাইজিং করে দিলাম। আচ্ছা, তো সেকেন্ড কেকের বেসটাও আমি সেমভাবেই রেডি করেছি। ওই জন্য আর ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি আর সেকেন্ড কেকের বেসটা আমি আর দেখাই নাই। এবার আমি এটার মধ্যেও ফাইনালাইজিং শুরু করেছি দেখো। আচ্ছা, তোমাদের যদি আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভালো করে আইসিং করার পরে আমি একটা ব্রাশ নিয়ে সোয়েলের ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি, ওই প্রথম কেকটার মতনই। এবার দেখো আমি এটা কিভাবে সেট করছি 2 টায়ারটা একসাথে। তো তোমরা দেখতেই পেলে আমি ছোট কেকটাকে ফার্স্টে স্প্যাচুলার সাহায্যে একটু বোর্ড থেকে সাইড করে নিলাম। এরপর আমি একটা ডাবল বসিয়ে উপর থেকে তুলে নিলাম। এটা খুব সহজেই উঠে চলে আসে আর বসে যায় ভালো করে। তো এবার আমি একটা স্টিক নিয়ে ওটা আমি দেখো কেকের মধ্যে ইনসার্ট করে আমি মাপটা দেখে নিলাম। এবার আমি সেই মাপ অনুযায়ী আমি 5টা ভাগে ভাগ করে নিলাম স্টিকটাকে। তো এই স্টিকটা দেওয়ার পরে 2 টায়ারের কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। তো তোমরা দেখলে বন্ধুরা যে আমি 2 টায়ারটা কেকটা কিভাবে সেট করলাম। তো এইভাবে তোমরাও করবে, দেখবে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। তো আমি তারপর একটা স্টার নোজল নিয়ে এবার আমি উপরে ফুলের একটা ডিজাইন ক্রিয়েট করছি। এবার দেখো আমি নিচের লেয়ারটা তো সেম আমি ওই স্টার নোজল দিয়ে ফুল ডিজাইন করে দিলাম। আর এই একটা নোজলের দ্বারাই আমি গোটা কেকের ডিজাইনটাই কমপ্লিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই কেকটার ফাইনাল লুক খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দেখো এটা যেহেতু রসমালাই কেক, ওই জন্য আমি রসমালাইগুলো যেগুলো বাকি ছিল ওগুলো আমি উপরে চারিদিকে দিয়ে দিচ্ছি ভালো করে। তো তোমরা দেখতেই পারলে আমি রসমালাইগুলোকে ভালো করে সেট করে দিলাম। এবার তারপরে আমি কাঠবাদামটাকে নিয়ে হালকা ক্রাশ করে কেকের চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এই কেকটি আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি রোজ প্যাটেলস নিয়ে ওটাকে ছোটোভাবে কেটে আমি কেকের চারিদিকে আমি ওটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এই রোজ প্যাটেলসটা দেওয়ার পরে কেকটি দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তোমরাও কমেন্ট করে জানাইও যে কেকটি দেখতে তোমাদেরও কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।